সর্বপ্রথম আমি আপনাদেরকে এই কিতাবটা থেকে বলি। দেখেন, এই কিতাবের নাম হলো লাইলাতুন নিসফে মিন শাবান। লাইলাতুন নিসফে মিন শাবান। এই কিতাবটা লেখা হয়েছে অল্প দিন হয়, তবে এই কিতাবটা যিনি লেখছেন ওনার নাম হলো আদ-দাক্তুর মাহমুদ আস-সাইয়্যিদ সাবিহ আল মিসরি। মিশরীয় একজন বড় ডক্টর, উনি এই কিতাবটা লেখছেন। এই কিতাবের মাঝে উনি যে রেফারেন্সটা দিয়েছেন, ওই কিতাবটা লেখা হলো আজ থেকে প্রায় 1200 বছর আগে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে আল্লাহর রাসূল যেই জামানাকে বলছেন খয়রুল কুরুনি করনি, আমার জামানা সর্বোত্তম জামানা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে সাহাবীদের জামানা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তাবিঈনদের জামানা, ওই জামানার মানুষের আমল এই কিতাবের মাঝে আনা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কিতাবটার নাম হলো আখবারে মাক্কা, ৩য় নাম্বার খণ্ড, ৮৪ নাম্বার পৃষ্ঠায় এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে যখন আহলু মক্কা ফিমা মাদা ইলাল ইয়াউমি ইযান কানা লাইলাতুন নিসফে মিন শাবান, আহলে মক্কারা সেই আগের জামানা থেকে আজ পর্যন্ত তাদের আমল হলো যখনই শবে বরাতের রজনী আসতো, খরাজা আম্মাতুর রিজালি ওয়ান নিসাই ইলাল মসজিদ, সব মানুষেরা পুরুষ এবং মহিলা সবাই হেরেম শরীফে চলে আসতেন। বলেন না সুবহানাল্লাহ। কোথায় চলে আসতেন? হেরেম শরীফ মানে বাইতুল্লাহ শরীফে চলে আসতেন। আসার পরে কি করতেন? আসার পরে তারা ফাসাল্লু ওয়াতাফু ওয়া আহইউ লাইলাতাহুম হাত্তা সাবাহ, বলা হয়েছে যে তারা এখানে এসে নামাজ পড়তেন, তওয়াফ করতেন এবং সারা রাত সকাল পর্যন্ত তারা কোরআন তেলাওয়াত করতেন। বলুন না সুবহানাল্লাহ। কোন রজনীতে? শবে বরাতে। কোথায়? মক্কা মুকাররমায়, খানায় কাবার পাশে। কারা করতেন? সাহাবীরা, তারপরে তাবিঈনরা। বলুন না সুবহানাল্লাহ। যেই আমল সাহাবী করছেন, যেই আমল তাবিঈ করছেন, সেই আমল আমাদেরকে করতে বাধা দাও কেন? আমাদের মডেল তো ওই সাহাবীরা, ওই তাবিঈনরা, ঠিক কিনা বলে? সাহাবীরা তাবিঈনরাই আমাদের মডেল। আমাদের মডেল তথাকথিত কোনো মুফতি সাহেব নয়, ওনাদের আমল ছিল এইটা। এমনকি কেউ কেউ পবিত্র কোরআনুল কারীম পুরাটা খতম করে ফেলতেন এবং তাদের মাঝে কেউ কেউ 100 রাকাত পর্যন্ত নামাজ আদায় করতেন। বলুন না সুবহানাল্লাহ। 100 রাকাত নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস 10 বার করে পড়তেন ফাতিহার পরে। তাহলে 100 রাকাত নামাজে 1000 বার সূরা ইখলাস পড়া হতো। বলুন না সুবহানাল্লাহ। এই আমলটা সাহাবীদের আমল। আরে মিয়া, আমল করতে হলে রুচি ভালো লাগে, আদব থাকা লাগে। আপনাদেরকে একটা নমুনা দেখাই দিই। দেখেন, এই কিতাবটার উপরে একটা মনোগ্রাম আছে, দেখতে পান আপনারা? বলেন তো পারলে কি এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারকের ছবি উপরে দিয়ে দিয়েছে। মিশরীয় একজন ডক্টর, উনি কিতাব লেখছেন লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতের উপরে। ওনার কলিজার মাঝে আল্লাহর রসুলের ভালোবাসা আছে বিধায় আল্লাহর রসুলের পাগড়ি মোবারকের ছবি ওনার কিতাবের সূচনাতে এনে দিয়েছেন বরকত হাসিল করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে দেখবেন যারা আমলি তারা আদবওয়ালা, যারা আমলি তারা আল্লাহর রসুলের আশিক, আর যারা একেবারে বিশাল আধুনিকতার সয়লাবে ভেসে যায়, তাদের এলেম যত থাক, তাদের মুখ থেকে আল্লাহ রসুলের শানে বেয়াদবিমূলক শব্দ, সাহাবায়ে কেরামদের শানে বেয়াদবিমূলক শব্দ, আউলিয়া কেরামদের শানে বেয়াদবিমূলক শব্দ, এমনকি বর্তমান তথাকথিত কোন মুরাব্বিদেরকেও তারা মানতে চায় না, ঠিক কিনা বলে? এটা অ্যাভেলেবল দেখা যায়। উনি কতটা আদব দেখাইছেন, আল্লাহ রসুলের পাগড়ি মোবারক এখানে এনে দিয়েছেন। এই কিতাব মিশরে ছাপ। ওই যে দেখেন পিছনে বাহিরের কিতাব, যে ওই যে কত রিয়াল লেখা আছে এখানে, ওই যে সবুজ, এটা আলাদা কাগজ লাগানো। আর আমরা করলে বিদআত। আর উনি ডক্টর, কত বড় মাপের আলেম উনি।